السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لساني. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. মোহাম্মদপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের শেষ দিনের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। 2 দিন থেকে বুজুর্গ উলামারা কথা বলেছেন, আজকেও আমি ছাড়াও অনেকে কথা বলেছেন। আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই মাওলানা সাখাওয়াত বিন তাহির হাফিজাহুল্লাহ ওয়া রাআ দারুণ সুন্দর আলোচনা করেন, তিনি কথা বলেছেন। আমার পরেও কথা বলবেন পীরে কামিল হযরতুল আল্লাম শেখ মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ। আরো উলামায়ে কেরাম আছেন। এটা আমাদের জন্য চরম সৌভাগ্য যে আল্লাহ ওয়ালা আলিমদের সান্নিধ্যে আমরা কিছু সময় পার করছি। হতে পারে এই সময়টুকু আমার জীবনের অমূল্য সম্পদ হয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের একটা ছোট্ট আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। আমার সময় একেবারেই কম, এইগুলা বলা যেন আপনাদের মন খারাপ না হয় যে অল্প সময় কথা বলে চলে গেল। আসলে এখানে তো ডেট দেওয়া ছিল না। আমি প্রোগ্রামে যাব হচ্ছে বাঞ্চারামপুর, এখান থেকে প্রোগ্রাম হইল ওখানে। এখন বাড়ির মানুষ আপনারা
ধরছে মাদ্রাসার জিম্মাদার যারা, তাদের অনুরোধ রক্ষার্থে এই ফাঁকে দিয়ে একটু ঢুকলাম, আবার চট করে দৌড় মারব। এখন তো দৌড় মারে সবাই কি করে, শব্দটার সাথে অনেকে পরিচিত না, হয়তো অনেকে পরিচিত। চট করে দৌড় মারবো ইনশাআল্লাহ, চট করে ঢুকে যাবো, আমরা চট করে চলে যাবো আর কি। আপনারা আবার চট করে চলে যাবেন না, বড় বড় আলিমরা আছেন, কথা শুনবেন ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? কারণটা, আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্মম নিষ্ঠুর নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কোন ধরনের নির্যাতন চালাইত। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াতে একটা ধরন আসছে, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? মেয়ে জন্ম নিলে বাচ্চায় রাখত, ছেড়ে দিত। কিন্তু যখনই বনি ইসরাইলে কোনো ছেলে জন্ম নিত, স্বপ্নের ব্যাখ্যা করেছে গণকরা যে বনি ইসরাইলে এমন এক ছেলে জন্ম নিবে যে ফিরআউনকে ক্ষমতা থেকে নামাবে। ফিরআউন এখন নিজের ক্ষমতা হারানোর ভয়ে বনি ইসরাইলে যত ছেলে জন্ম নেয় ধরে ধরে জবেহ করে, হত্যা করে। আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চাটা ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলেন, সন্দেহ আছে নাকি আপনাকে? তো আস্তে কথা কন কেন? ঘুমাইয়া গেছেন? মনোযোগ ঘুমাইছে? মনোযোগ আছে না মনোযোগ ঘুমায় গেছে? অনেক সময় মানুষ জেতা থাকে কিন্তু মনোযোগ ঘুমায়া যায়। দেখবেন আপনারা, মনোযোগ যে ঘুমায় দেখবেন, ওটাও কথা কয় না। আর দেখবেন তো কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। দেখছেন মনোযোগ ঘুমাইছে? মনোযোগ ঘুমাইছে। মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমাইছে। হাত উঠায় দেখাইছেন না মনোযোগ ঘুমাইছে? মনোযোগ লাগবে, মনোযোগ খেয়াল করেন। এই ছোট্ট বাচ্চা ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতে পারতো না, এটা কিভাবে সম্ভব? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণটা হইল, এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয়, ন্যায়ের উপর থাকে, সত্যের উপর থাকে, কেউ যখন বাতিল হয়, ওই হক সে যত দুর্বল হোক
বাতিল যত শক্তিশালী হোক, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমার কাছে? এত ডরান কেন? সুবহানাল্লাহ। আপনাকে এই মাহফিলে একবার তো বয়ানই করতে পারলাম না। আমার ভাই আমার এক সিপাই ঢুকায় রাখলো ঘন্টাখানিক, এরপরে গাড়ি একটা লইয়া পাঠাইয়া দিল। কি রে ভাই, আমার কাছে আসিল কি? 2 দিন পর এসবি প্রধান, একটা সংস্থা এসবি, নাফিউল স্যার ছিলেন তখন, ওনার কাছে গেলাম আমরা প্রতিবাদ নিয়ে, যে আমাদেরকে তো ছাড়লেন, বললেন যে প্রোগ্রাম এখন করা যাবে, তো আমারে আটকাই দিলেন কেন? মুরাদনগর মাদ্রাসায় বাদ মাগরিব বয়ান ছিল, ওখানেও দিছে দৌড়ানি। এখানে খাইতে বসছিলাম, খাওয়ার থেকে ওঠাই দিস। ঘটনা কি? আমরা কি অস্ট্রেলিয়া ঘুরি? কয় না না, মোদি সাহেব আইতেছে আবার, 16ই ডিসেম্বর আছে সামনে, কি একটা বিষয়। 10 জনের লিস্ট হয়েছে, যে ভিতরে যেগুলো আছে তো আছে, বাইরে যেগুলো গ্যাঞ্জাম করতে পারে 10 জনের মধ্যে আপনার নাম ঢুকছে, আমি কি করব? আমি মাশাআল্লাহ, এত ডরা নাম করি। সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, শেষ সময়টা আমরা দেখেছি মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসতে পারেন না, বাঁকা হয়ে যান। মুজাহিদ মিল্লাত হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা সোজা হইয়া দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখলাম? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ অস্থির থাকতো কখন কোনটা ঘটাইয়া দেয়। কি বিষয়? কি এত ডর কেন? ওই সিস্টেম ওইটাই। মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক, আল্লাহ ওই বাতিলের কলিজায় এই দুর্বলদের ভয় ঢুকাইয়া দিয়েছে। শুধু কি তাই? কোরআনের পাখি মানুষটা মারা গেলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আমাদের সাথে কিছু বিষয়ে দূরত্ব আছে, কিন্তু মানুষটা একজন মজলুম, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ তো ছিল না। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিলেন, তার লাশটা স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে যাবে, দিতে দিচ্ছে না। সাউন্ড গ্রেনেডে আমার বাসা পর্যন্ত আওয়াজ। কিরে ভাই, বিষয়টা কি? কারণ মানুষ যেহেতু হক, ওই লাশকেও ওরা ভয় পাইছে। কথা বলেন, কথা বলেন। সিস্টেমই এটা। এই পর্যন্ত কথা বুঝছেননি আপনারা? একটু একটু করে বুঝায় বুঝায় আগায় চলেন। আমাকে 2টা প্রশ্নের জবাব দেন। বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? মনে হয় যেন বিপদে পড়ছেন সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া। এমনি কনকে মিনমিন মিনমিন কইরা মিয়া, একটু গর্বের সাথে বলা যায় না? তো বলেন সর্বশ্রেষ্ঠ রাসূল কি? চিল্লাইয়া কইলে বুঝি গর্ব হয়? চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় মিয়া? শব্দ জুড়ে দিতে হবে গর্বের। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো খালি খালি একটু শব্দ লাগাইয়া দিবেন, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই আমাদের বলার মধ্যেই গর্ব প্রকাশ পায়। আপনি শুয়ে শুয়ে এবার চিন্তা করেন যে আমার আগের কথার এই কথার পার্থক্য আছে কিনা। বলেন এইবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রাসূল কি? আরেকটা প্রশ্ন করি, আগে তো এই জায়গায় নাম্বার কম পাইছেন, সামনেরটা কিন্তু কম নাম্বার দিলে ফেল করবেন। রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা করতেছে, ভেঙ্গেও রয়েছে, এই ছোট রোগের চিকিৎসার জন্য মানুষ যায় কোথায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? ঠিক আছে, 100তে 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কথা বলেন। কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক কিনা? এই 2 প্রশ্নের যে জবাব দিয়েছেন, এটারে মিলাইয়া একটা তৃতীয় কথা আমরা শোনাই আপনাদেরকে,
যেহেতু আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য, এই অসুস্থতা মানে শরীরের রোগ না, আত্মা। বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় ইতিহাসে আইয়ামে জাহিলিয়া। কি বলি? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতে ওরা জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। বাতাসটা আমার না হইলে ভালো একটু। মূর্তি পূজা এখন হয় কি হয় না? কিন্তু মসজিদের মধ্যে রেখে মূর্তি পূজা করা হয় না। অথচ তখন খুদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও দূরে সফরে বের হলে বগলের নিচে কইরা আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে নিয়ে যাবে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের মধ্যে আসছে এই বিষয়গুলো। সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 14 নম্বর পারা, সূরা নাহল 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবের সামাজিক অবস্থা। নবীর আসার আগের সময়টার কথা বলতেছি। মানুষগুলো এতটা বর্বর আর খারাপ হওয়ার কারণটা কি? কেন তারা এতটা খারাপ ছিল? আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? আমার সাথে আজকে পড়া মুখস্থ করতে হবে আপনাদের। আমি যা বলি আমার শোনাইতে হবে, একদম আগা থেকে গোড়া পর্যন্ত বয়ান কি করছি পুরাটা মুখস্থ করে আমরা এখান থেকে যাবো না। মুখস্থ করে বসে থাকুন, পরের বয়ান আবার মুখস্থ করুন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি কিন্তু পড়াশুনো পোলাবেন গুড়া গাড়া যেগুলো আসো না, পড়া না শোনাইতে পারলে কিন্তু মুরগি বানায় খার করে তো অভ্যাস খারাপ আছে আমার, এই জন্য মনোযোগ সহ শুনবা, ঠিক আছে ইনশাল্লাহ? পোলাবেন করে কইতেছি, মুরব্বীরা মনে করে ডরায়েন না। মৌলিক সমস্যা কয়টা? 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন। এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা
একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ বলেন তো? বলেন বলেন, শিক্ষিত। অথচ আমরা কি দেখলাম কিছুদিন আগ পর্যন্ত, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইতে দিছে, ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আচ্ছা, ও যে বাঁশ ঢুকাইলো, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? জানতো না? জানতো না? লেখাপড়া করছে না? জানতো। জানার পরেও এই অপরাধটা কেন করলো? চরিত্র খারাপ। এই কথাটা মনে রাখেন, আমাদের মূল পয়েন্ট এটা আলোচনার। কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার মূল এই দুইটা, হয় জাহেল, দ্বীনি শিক্ষা নাই, অথবা চরিত্রের সমস্যা। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য, মোকাবেলার জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়া, সমাধান দিয়া দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমার সাথে আবারও যুক্ত হন, বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, সমাধান। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। কথাটা মাথায় ঢুকান। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, এই সমস্যার মূল সমস্যা, ওই কারণ ওই দুইটাই, মূর্খতা, চরিত্রের সমস্যা। সমাধান, সমাধান ওই দুইটাই, যে দুই সমাধান নিয়ে নবী দুনিয়ায় আসছেন। অন্য কোন রাস্তায় দুনিয়া সংশোধনের, পরিবর্তনের কোন রাস্তা নাই। সমাধান কয়টা? চলেন, আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই বলা লাগবে এটা, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আমি আবারও জিজ্ঞেস করবো, আমাকে বলা লাগবে ইনশাআল্লাহ। শিক্ষক বানায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওটা দূর করার জন্য। বুঝে আসছে কথা? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। বলেন আবার সমস্যা কয়টা? সমাধান রাখেন। আবার পেছনে যাই, আমাদের নবীকে আল্লাহ কি বানাইয়া পাঠাইছেন? সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? কি ছিলেন? বুঝেন, দেখেন, আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসা ওয়ালা না যারা, মাদ্রাসার মাহফিল হিসাবে কথাগুলো বলছি। আমি কিছু কথা বলতে চাই, কথাগুলো অনেকের কষ্ট লাগবে, কিন্তু এই বিশ্বাসটুকু রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না, আল্লাহ সাক্ষী। কথাগুলো বলবো বলছি, আফসোসের আগুন জ্বালাইতে অন্তরে আহারে করলামটা কি, এই আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো। কি সেটা? আপনারা গর্ব করেন, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কেউ বড় বাড়িওয়ালা, তার গর্ব। বড় ব্যবসায়ী, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়েছি, এই জায়গায় আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। মাদ্রাসায় যারা পড়ছি আমরা, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আপনাদের মতো অত নাই, কিন্তু একটা আছে। সেটা কি? সেটা হলো আমরা যেই লেখাপড়া করি মাদ্রাসায়, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি আমার উস্তাদের কাছে পড়েছি, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এইভাবে আমাদের শেষ জায়গা থেকে
আল্লাহ যাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন সেই নবী পর্যন্ত। আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের নাম শুনছেন না? শুনবেনই তো। এখন তো বুখারী দিয়ে আপনারা হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। বুখারী তো আছে, মাসালা এখন নিজে নিজে বাইর করে পোলাপাই। ওস্তাদকে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। আলেমের কাছে কেতে যাইব? হুজুররা জানে কি গোড়ার ডিম? কিছু জানে না, সব তুই জানোস। আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারীর অনেক ছাত্র আছে, ওস্তাদও থাকতে পারে, আমি জানি না। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার ওস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর! এটা আমাদের গর্বের পরিচয়, এটা আমাদের গর্ব। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা যেই শিক্ষা নিয়ে এত গর্ব আপনাদের শিক্ষার গোড়ায় কে বলেন তো? কোত্থেকে আসছে? আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য না, অনুতপ্তের আগুন জ্বালাইতে জিজ্ঞেস করতেছি। কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে এই পরিচয় আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদের ছিল, কিন্তু পারছেন না কেন? কোনদিন জানতে চেয়েছেন? পারেন নাই, এই জন্যে পারছেন না। এই জন্যে কুচক্রীরা আপনাদের সামনে এমন সিলেবাস রেখেছে যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। গত বছর আমার আপনার সন্তানকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল। কি সেটা বলেন তো? আমরা কার সন্তান? জোরে বলেন, জোরে বলেন। কার সন্তান? থুরু মিয়া। আদম বলবেন না, বলবেন নবী আদম। বলেন
ঠিক করে বলেন। কেন? এটা আমাদের গর্বের পরিচয়। তো আমরা তো জঙ্গল থেকে আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। আল্লাহু আকবার। আমাদের গর্বের পরিচয় এগুলো। আমরা নবীর সন্তান। নবী এখন নতুন করে কেন লাগাইতেছি ওরা কাটাকাটি শুরু করছে। আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে আদম নাই, কাটা হয়ে গেছে, নতুন নাম জনশুমারি। কোনোদিন কারো কাছে জানতে চেয়েছেন এরে ভাই আদম কেন কাটলা? ওগুলা নিয়ে আপনাদের মাথা ব্যথা না। আপনাদের মাথা ব্যথা 20 টাকার মূল এখন 50 টাকা হইল। আপনাদের মাথা ব্যথা, মৌলবীদের মাথা ব্যথা গোড়া নিয়ে, গোড়ায় সমস্যা। আদম কেন কাটছে? যাদের হাতে দায়িত্ব ওদের মাথায় কে জানি ঢুকাইছে যে আমরা কি আসলে আদমের সন্তান, নাকি আমাদের পূর্বপুরুষ জঙ্গল থেকে আসছে, লেজটা পয়রা গিয়া আমরা এখন মানুষ হয়েছি। ওই যে যেটারে দিছিল দায়িত্ব মোসওয়ালা, হ্যাঁ, টাক বিজ্ঞানী, সোর বিজ্ঞানী, ওইটা আসছিল আসলে চিড়িয়াখানায় ছিল কয়েকশো বছর। পিছনের দিকে তাকায়া দেখে ওর লেজটা নাই। পরে একটু আস্তে আস্তে সোজা হয়েছে। যেই সোজা হয়ে দাঁড়াইছে হঠাৎ একদিন চিৎকার দিয়া বলে আই এম জাফর ইকবাল, আই এম। তো ওরে বের করে দিছে, ওরে দিছে সিলেবাসের দায়িত্ব। ও আমাকে আপনাকে, আমরা নবীর সন্তান এই গর্বের পরিচয় থেকে বঞ্চিত কইরা আমাকে আপনাকে আমার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্তে মেতেছিল। কিন্তু ঠিক তো কইতেছে। আমাদের দুঃখের জায়গাটা একটু শোনাই। আপনারা কেউ কথা বললেন না, সব ডরে চুপচাপ। কে কখন গায়েব হয়ে যায়, গুম হয়ে যায়। চিৎকার চেঁচামেচি করলো মৌলবীরা। মৌলবীদের প্রতিবাদের মুখে ওই জালিমরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা আপনাদের কাছে, এই প্রতিবাদ মৌলবী কেন করবে? মৌলবীর সন্তান তো এই সিলেবাস ঘোড়ার ডিমেরটা পড়ে না। তারা তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। প্রতিবাদ করার কথা ছিল আপনাদের, আপনারা প্রতিবাদ তো করেন নাই। বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, মনে করেন না এরা পালায় গেছে। সাপ অনেকগুলা আছে দেশে, একটারে বাড়ি মারছেন, বাকিগুলা ওই যে একটার নাম প্রথম আলো, পাথরের নিচে ঢুকে গেছে। একটার নাম ভারতীয় মিডিয়া, পাথরের নিচে ঢুকে গেছে। সবগুলারে খোঁচায়া খোঁচায়া বাইর কইরা টুকরা টুকরা করতে হবে, পিটাইয়া কালামানিকের মতো কলা গাছের পাতায় শোয়া রাখতে হবে। প্রস্তুত হও, প্রস্তুত হও। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, অমুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বলেন সমস্যা কয়টা? মনে আসেনি না? শ্রীলঙ্কে ভুলে গেছেন কে? খবরদার, আড়াই গেল না। বলেন সমস্যা কয়টা? সমাধান আবার এটা মূল পয়েন্ট। সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে। ওরা আর এখন বর্বর নেই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম। মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভিতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে?
তো আল্লাহ যেন জবাব দেন, তোর বোঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পেছনে আপনি মেহনত করলেন ওই 2 মিশন সহ, ওই বর্বরদের নতুন পরিচয়টা একটু বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয়টা বলেন না। তো নবী জবাব দিলেন যেন খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। শুনেন, আগে কইছি সময় কম, আমি খালি ঘড়ির দিকে তাকাই, কথাগুলোরে একটু ছোট কইরা একটা বড় কথা কমাবো না, যাইতা যাইতা ছোট্ট পোটলার মধ্যে ঢুকাই চলেন, বুঝছেন নি কথাটা? অল্প সময়ের মধ্যে যাইতা ঢুকামো, মনে রাখা লাগবে। কিন্তু আমি কিন্তু পড়াশুনো, পড়া কিন্তু মিস নাই। তো পড়া যেন মনে থাকে, বাড়ি পর্যন্ত নেওয়া যায়, আমল করা যায়, ওই ব্যবস্থা কইরা দিই। 2টা পোটলা বানাইয়া দিই আজকের ওয়াজের, আপনাকে সুবিধা হইব। পকেট আছে না 2টা? 2 পোটলা 2 পকেটে লইয়া বাইরে যাবেন। কয় পোটলা? শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, টোটাল 6 কথার বয়ান। কয় কথা? আর বলবেন কথা ক, মুরব্বীকে দিয়ে তাকায় থাকস কেন, তোরা চিল্লান দিয়ে কইতা রস না। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে 3 কথা, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি জবাব চাচ্ছি না, পড়া মুখস্থ করাইতেছি, হুবহু আমি যা বলি তা বলবেন। বলেন ওরা ছিল কি? অনেকে বুঝে উঠতে পারে নাই, সবাই বলেন ওরা ছিল কি? সবাই না বললে বড় মুখস্থ হবে না। বলেন ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর সঙ্গীরা। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝা বুঝা বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ, মনে আছে তো? বলে সবচেয়ে খারাপ কেন বলেন? ওই যে হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচেয়ে বড়জন, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচেয়ে বড়। তো ছিল কি? সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো। আশ্চর্য কথা, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ কি করে হইল? কিসের ছোঁয়া, কিসের বরকতে? মাঝখানে কি ঢুকছে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। বলেন কি ঢুকছে? তো এইবার বলেন তো মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? ঠিক আছে, এই 3 কথারই গিটটা একটা লাগাইয়া পকেটে ঢুকান, আবার বাইর করুন ইনশাআল্লাহ। আপাতত রাখেন, চলেন আরেক পোটলা বানাই। আমরা সাহাবায়ে কেরাম যে অপরাধগুলো ছাড়লেন, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কাটাকাটি, মারামারি, ডাকাতি, চুরি, আমরা এই সমাজের মানুষ ওগুলা শুধু আঁকড়ে ধরি নাই, বেশি মাত্রায় আঁকড়ে ধরছি। এই সমাজের মানুষ ওই অপরাধগুলো আরো বেশি করে করে। কথা কন? ওই জাহেল বর্বররা বিদেশে 1 কোটি টাকাও পাচার করছিল। কথা কয় কথা বলে কোন টাকা পাচার করছিল? কিন্তু এই দেশের বর্বররা 16 লক্ষ কোটি টাকা পাচার করছে। তাহলে কারা বেশি খারাপ? এই যুগের না ওই যুগের? আমরাই বেশি খারাপ, আমরাই খারাপ। ওরা কইছে রিজিক কে দেয়? আল্লাহ দেয়, কোরআনের কথা। আপনি জিজ্ঞেস করেন ওদেরকে রিজিক কে দেয়? কয় আল্লাহ দেয়। অথচ আমাদের দেশের এই শব্দটা কইতে চাইছি, আবার আটকায় গেছে, থাক সবার সামনে কম না কম না, কয় আল্লাহ। আরে না থুরা, কয় আল্লাহ, থাক বাদ দে। আচ্ছা আর কি ওই মুদির হেডা আর কি বাদ দিলাম, এটা কইলাম না, ওইটাই কয়ে গেছে।
কইছিল কোন মূর্তির উসিলায় বলে ফসল এবার ভালো হয়েছে। তো ওই যুগের বর্বরের চেয়ে এটা বেশি খারাপ। কথা কন। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হইলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এই যা করছি এটা আমাদের জন্য গর্ব না আফসোস? বলেন গর্ব না আফসোস? তা আমাদের তিন কথা এবার মিলে এলাম আগেরটার মতো। বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরে বলতে হবে, ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো হাত ওঠান এরকম করে, এই কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারে আমার পছন্দ হয় নাই, এমন ভাবে বলবেন যে আপনার কলিজা পোড়া গন্ধ বাইর হয়। আপনার আহারের উচ্চারণ বলবে আপনি কতটা কষ্ট পাইছেন। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কিছুটা হয়েছে, পিঠা দিলে ঠিক হয়ে যাবে। কয় কথার বয়ান? এই দেখবেন এই 6 কথার বাইরে আমি যাই নাই, আসি ভিতরে একটা ব্রেকেট দিয়ে দিলাম 6 কথা দিয়া। যা বলবো দেখবেন এই 6 কথার ভিতরে হয় সাহাবীদের ওরা ছিল কি, হইল কি, কিসের 6, কোরআনের 6 এই কথাগুলো, অথবা আমাদের অবস্থা, কোরআন ছাইরা কি বিপদে আছি, কি আফসোস আমাদের, এগুলাই শোনাবো আপনাদেরকে। চলেন ওই এই পোটলা বাইর করে, মনে আছে নি? কাদেরকে নিয়ে? কয় কথা বলেন? ছিল কি, হইল কি, মাঝখানে ছিল কি শোনানো হয়ে গেছে। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, জীবন্ত নিজের সন্তানকে দাফন করত, এই ছিল যাদের চরিত্র। কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলো, নবীর আদর্শে সেই মানুষগুলো, এখন কি হইল একটু দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই, কিন্তু আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীর হালত এমন। আগে ছিল কি, ইসলাম কবুলের পর, নবীর সোহবতে যাওয়ার পর, নববী শিক্ষা, নববী দীক্ষায় পরিবর্তিত জীবনটা গোটা দুনিয়ায় যার তুলনা হয় না, কেউ উদাহরণ দেখাতে পারবে না পরিবর্তনটা। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর এক বড় প্রিয় সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট উদাহরণ শুনলেই বুঝবেন কতটা পাক্কা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় জায়গা যায়, আমারই বাইরে সাইজ করে লাগবে ওমর। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াইব, তেলের ডিব্বা খালি করব। কি বুঝছস? ঠিক কথার মধ্যে শুধু তেল আর তেল। সাংবাদিক সম্মেলন করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এত কাজের এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আর ওই ভেবে হাসে, ঠিক তেলের ডিব্বা শেষ। কারণ কি? ওই যে ভিতরে শয়তানি দুর্নীতি সব কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা, এখন গুরুর জিরে ঠিক না রাখলে সবটি তো ধরা পড়বে। এজন্য সব দিনে চাইছে তেল তুল দিয়ে একটারে ঠিক রাখ। কিন্তু আল্লাহ যেটারে দৌড়ানি দেয় সেটারে ঠিক রাখার ক্ষমতা কারো আছে নাকি? রেডি খানার টেবিল উপর ওইটারও খাবার তৌফিক হয় না, কুত্তার মতন দৌড়ায় পালাইতে হয়। কথা বলেন ঠিক? এগুলা কিসের কারণে জানেন? আপনারা মনে করেন এগুলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, তাই না? এটাই তো মনে করেন। হ্যাঁ ঠিক আছে, আমরা অস্বীকার করি না, আমরা আমাদের এই সন্তানদের আন্দোলনকে অবমূল্যায়ন করছি না। কিন্তু মনে রেখেন, ভাতের শেষ লোকমা দিয়েই পেটটা ভরে না। শেষ লোকমার যেমন ভূমিকা থাকে, প্রথম লোকমারও তেমন ভূমিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই ফ্যাসিস্টদের পালানোর শেষ লোকমা হয়, তো এর প্রথম লোকমা হইল ওই শাপলার রক্ত। সেদিন আশিক রাসূলদের
মুখ যারা ঝাঁঝরা করেছে সেদিনই তাদের ক্ষমতা আল্লাহ তাআলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য যারাই আলেমদের বিরুদ্ধাচরণ করবে, নবীর আশিকদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর কসম তাদেরকে কোনোদিন না কোনোদিন কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে হবে, পালাতে হবে। সাবধান হয়ে যাও, সব জায়গা নিয়ে খেলো না। খালি তো খেলতে চাও, সব জায়গায় নিয়ে খেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জি মাশাআল্লাহ, সাবাস, আপনার মতো মুজাহিদ দরকার। লাফালাফি করলে সাইজ করে এলাম। অনেকে আমারে কি কয় জানেন, এটা মাঝখানে মজার কথা, আমার সময় নেই তারপরও ছাড়তে মনে চায় না। আপনারা তো আগ্রহ করে শুনতেছেন। আমি যাবো তো আরেক জেলায়, খালি আরেক থানায় না, বাঞ্ছারাম তো বিবারিয়া পড়ছে না। আমার একজন হঠাৎ করে আপনারা এত বলা শুরু করলেন কেন? আমি কাহিনী শোনেন নাই কি? এক বুড়ি ভিক্ষা করত, সারাদিন বেড়ি ভিক্ষা করে পোটলা একটা বানাইছে, বিকালবেলা বাটপার একটার কবলে পড়ছে, ওইটা কেমনি চুরি করে লয়ে গেছে। বুড়ির কষ্ট হারে বেড়ি সারা রাত ঘুমায় না, কামড় কি। পরের দিন ভিক্ষা করতে যাইয়া এত সতর্ক, কারো ছায়া দেখলে কয় কেরে, আওয়াজ পাইলে কয় কেরে, লাগলে কয় কেরে। সারাদিন কেড়ে কেড়ে করতে করতে ওই মানুষ সারাদিন যেটা করে রাতে ঘুমায় ওইটা করে। বাসের হেল্পাররা সারাদিন থাপড়ায়, রাতে শুয়ে শুয়ে বউর পিছনে থাপড়ায় আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক। কথা ঠিক কিনা ঘর? ওই বুড়িও এখন রাত্রে শুয়ে শুয়া খালি কয় কেরে কেরে। সুর গেছে ঘরে, সুর নাকের ডাকের আওয়াজ পায় এক কদম আগায়, কেড়ে করে 3 কদম পিছায়। এই খেলা চলতেছে কিছুক্ষণ পরে সুর দেখলো যে না রে, বুড়ি তো আসলে ঘুমের মধ্যে না কেড়ে কেড়ে করে, কিন্তু যে কেড়ে কইলি যে কই যায় লাগে, এই জন্য সুর করছে কি কাপড় একটারে লইয়া মোড়াইয়া আস্তে আস্তে বুড়ির মুখের ভিতরে ঢুকাইছে। তো কেড়ে বাইর হওয়া বন্ধ হয়েছে, কিন্তু কেড়ের প্রোডাকশন তো বন্ধ হয় নাই। কেড়ে বাড়িতে 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 মোহরের মধ্যে জমছে। সরে যাওয়ার সময় কাপড়ের টান পড়ছে, সব কেড়ে এক লোকে বাইরে হাঙ্কায় সরে পড়ছে। তা আমরা একবারে এত স্কিল লেখা শুরু করলাম জানে, 16 বছর কইতে দেন নাই তো, আসছিলাম বলতে তারাইয়া দিছে। ওই সবগুলো একসাথে জমছে, এখন সব একসাথেই বাইর হইব। সহ্য না হইলে দাদাকে দেশে চলে যা। কথা বলেন, কথা বলেন। বলবই, বলতে দেশ নাই তো, এখন শুনতে হবে। হ্যাঁ মজা লাগেনি হনক, আপনি ঠিক আছে। সালাত, এটা হলো সালাত, আমার বয়ানের সালাত উনি বা আসার মাঝে মাঝে একটু দিলে মজা হয়। ঠিক আছে, আল্লাহু আকবার। শুনেন, হযরত ওমররে যখন বলছে ওমর সোজা হয়ে যান, ওমরকে বাপরে জি কেমন মানুষ, বেটা সাহস কথা, আমারও সবাই ডরায়। ওমর ধরছেন, মিয়া সব দায়িত্ব আমার কান্দে চাপায় দিয়ে আমারই নসিহত করো, তোমরাও কিছু কামের ভাগ লও। খেয়াল করেন, খেয়াল করেন, আমরা মূল পয়েন্টের দিকে যাচ্ছি। জোর করে ধইরা সিরিয়ার এক শহর ছিল হিমস, হিমসের গভর্নর বানাইয়া পাঠায় দিয়েছে। সামনের কথা বুঝার জন্য 2টা কথার জবাব দেন আপনারা, বা আপনারা বুঝেন। যেই এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা হয়, মেম্বার, চেয়ারম্যান, এমপি, এলাকার প্রভাবে তারাও ওইরকম ধনী হয়। এলাকার প্রভাব, এটা এক কথা। 2 নম্বর কথা, আজকের দুনিয়ায় যেমন ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর একটা হিমস, হিমসের গভর্নর বানায়া পাঠাইলেন হযরত ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে। তিনি ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? ধনী হওয়ার কথা। জোরে কোন? ধনী হওয়ার কথা। কেমন ধনী? শ্রেষ্ঠ ধনী। আমি একটা শব্দ বলি, আপনারা পরে জিজ্ঞেস করলে ওইটা বললেন, সময়ের সেরা ধনী। বলেন সময়ের। কিন্তু তিনি তো আল্লাহর নবীর সাহাবী। দেখেন ছিল কি, হইল কি, ছিল কি, 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা ছিল। এখন হইল কি দেখেন, হিমস থেকে এক দল আসছে, হযরত ওমরের সাথে কিছু কথা আছে, তাদের অভিযোগ। হযরত ওমর সব শুইনা টুইনা বললেন, তোমরা একটা কাজ করো,
হিমসের গরিবদের একটা লিস্ট আমারে দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। ওরা সুযোগ পাইয়া লিস্ট একটা করছে লম্বা কইরা হযরত ওমরের সামনে পেশ করছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় দিয়েছেন, চোখ ফিরাইতে পারতেছেন না। কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি রুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শুই না এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা, কত বুঝেন? 1 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 3.5 ভরি সোনা, 1000 মানে প্রায় 3500 ভরি সোনা। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে, হিমসের গভর্নরকে এটা হাদিয়া দিয়ে আসো। কত কত কত? 1000 স্বর্ণের পয়সা। দূত যখন হিমসে পৌঁছে এই হাদিয়া পেশ করে প্যাকেট, হযরত সাইদ প্যাকেটটা খুইলা যেই বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন, সাথে সাথে প্যাকেটটাকে এইভাবে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম, ভিতরে যায় যে কটা লাভ দিতাম খুশি, তার কয়বার যে আলহামদুলিল্লাহ পড়তাম, বিশ্বাস না হইলে দিয়া দেন। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, ওই খবর বুঝি আসছে। হযরত সাইদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাইদ বলেন, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ তো এইবার বুঝছে শাসছে কাম, না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে, এছাড়া আর কি। আরে বলেন না, আমার কলিজা শুকাই যেতেছে, কেন পড়ছেন ইন্না লিল্লাহ? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত সাইদ যে জবাবটা দিলেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার দুনিয়া বিমুখ হওয়ার জন্য, আখিরাত মুখী হওয়ার জন্য ওই ছোট্ট একটা জবাব উপলব্ধি করাই যথেষ্ট। হযরত সাইদ কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। চিন্তা করা যায় ছিল কি, হইল কি? কাদের কথা শোনাচ্ছি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করতো, এটা মাথায় রাখা লাগবে। হইল কি দেখেন। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। সুবহানাল্লাহ। কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কোন ঠিক কিনা? ঠিকঠাক কইতেও তো ডরান না, এখনো ডরান? ঠিক আছে। হযরত ওমর যখন কইলেন সব দিয়ে দাও, এই হযরত সাইদ সব দিয়ে দাও, বউর যখন কইছে, বউ তো আর আমাদের বউ না, সাহাবীর বউ। কার বউ? আমগো বউ যদি হইতো, আজ আপনাকে বউ কথা মনে থাক।
এলাকায় এখনো যাই নাই, আবার না দৌড়ানি খাওয়ান লাগে আমার তো দৌড়ানি খাওয়ার অভ্যাস আছে। আমার তার কথাই কই, কাছে নাই রিস্ক কম। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেসকে যে মান লইলাম, সব দিয়া লাইব, কই কি বেশি পিড়াপিড়ি করলে কি বলতো, 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়ালাম, অনেক সব। কিন্তু বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? আল্লাহ, তুমি যেমন আল্লাহ বউ মিলাইবেন তেমন। শোন শোন, যারা বিয়া করস নাই পোলা পাই, আমি তো তোকে এলাকার বড় ভাই না, হ্যাঁ, একটা পরামর্শ দিয়ে যাই, এটা কাজে লাগবো বিয়ার সময়। বল আমার সাথে সাথে, যারা বিয়া করস নাই তারা বল, মুখস্থ করবি, কাজে লাগবো। বল, জেসকার লগে তেসকা। বল বল বল, হাসিস না, এটা কামে লাগবো। ক ক, জেসকার লগে হাসস, আয়া তাবিজ চাস, হুজুর একটা তাবিজ দেন, পানি ভরা দেন। কি সে বউ পাই না। আমি কে পাবি কেমনে? তুই নিজের 2 নম্বর আর বউ খুঁজস রাবেয়া বসিয়া, এটা কি সম্ভব নাকি? আল্লাহ কি জালেম রে? তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ারে পাঠাইবো, তুই 2 নম্বর বউ তালাশ কর, দেখবি মাইয়ার অভাব নাই। এটার নাম হইল জেসকার লগে। যেরকম জেসকার লগে, এটা আমার কথা না, সূরা নূরে আসছে, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের ছোট্ট তরজমা যদি করি তো ওলামায়ে কেরাম আছে বাইরে, এটাই জেসকার লগে। হযরত সাঈদের বউ তো সাঈদের মতোই আল্লাহ বানাইছেন, যেই বলছেন সব দিয়া দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। সুবহানাল্লাহ। দুধ এই কারবার দেখা কয়, হায় খোদা, কই আসলাম, ওরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যাই হযরত ওমরকে যখন শোনাইছেন সব, হযরত ওমরের এখন খুশি কেমন লাগে কোন? আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে পৌঁছে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসতেছে। আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবী শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু জনগণ দেখতে পারে না, ঠিক নেই কথা? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 5 মাস আগে যদি আপনাকে এই মাহফিলে কেউ কইতো এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো কি করতেন? মাথাটা নিচের দিকে দিয়া কইতেন, অভিযোগ তো আছে কিন্তু খারাপও না, এখন খারাইলে সকালে হুইয়া পড়ন লাগবো। কথা কয় না? আরে কথা ঠিক নেই? কিন্তু এটা ইসলামী শাসন ব্যবস্থা, জনগণের কথা বলার অধিকার ছিল। যাই হযরত ওমর বললেন, কারো অভিযোগ থাকলে দাঁড়ায় যান। ওই কোণা থেকে বুড়া দাঁড়ায় গেছে, আছে আমার অভিযোগ আছে। হযরত ওমর কাহিরে খোদা, এই কি কারবার, কারে দেখতে আইলাম? উমা একজন দাঁড়াইছে। মানুষের স্বভাব হলো কি জানেন? দেহা দিয়ে কাম করে। আপনি রাস্তায় মাঝখানে দাঁড়াইয়া গাড্ডা ব্যথা করতেছে, একটু কিছুক্ষণ এমনি থাকেন মাথাটা উপরের দিকে দিয়া, তো দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বলেন না, ঠিক নি কথা? একজন দাঁড়াইছে, সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। ওমর কয়, হায় খোদা, কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন 1 নম্বর আপনার কি অভিযোগ বলেন? আল্লাহ, দেখেন দেখেন, শোনেন অভিযোগ শোনেন। এই কি শোনাইতেছি, হইল কি?
কি 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 হইল কি শোনাইতেছি, ছিল কি শোনানো হয়েছে, বলেন অভিযোগ। প্রথম জন দাঁড়ায় কই কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কথা বলে না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? কয় 2 দিন, 2.5 দিন। বিশুদ্ধবারের পুরানি ভাই, হ্যাঁ তাহা বললো কয়দিন? 2.5 দিন। আরো কত ছুটি, এই দিবস ওই দিবস, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দুনিয়ায় দেশে ঢুকা দিবস, দেশ থেকে পালানো দিবস, এই দিবস। আরে খোদা, দিবস বাড়িতে বাড়িতে আমার আশঙ্কা কবে জানি একটা নতুন দিবস বাইর হয়, জামাই বউ কাজ্জাকাজ্জি দিবস। আর থাকবো না তো কিছু, আইবো অপেক্ষায় থাক। আল্লাহর নবী কি দিন কি সমাজ বানাইছেন। জনগণের অভিযোগ, গভর্নর মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমের হিমসের গভর্নর কি হওয়ার কথা ছিল? সময়ের শ্রেষ্ঠ ধনী, সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল, কিন্তু ছইল কি দেখেন, দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আল্লাহু আকবার। আরে অফিসে একদিন কেন আসো না ওইটা না কইবা? বলে 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, যারা আসে ওদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এই জন্যে মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না এই কথা ঠিক না, উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন, দাঁড়ায় গেছে, শোনা তো লাগে। বলেন আপনার কি অভিযোগ? 2 নম্বর। ও খোদা, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে আমরা দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে হেরে, রাতেও সময় দেওয়া লাগে, দেখছেন নি? আল্লাহ। হযরত ওমর তাও রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কি করো, কই যাও? আল্লাহ ছিল কি, যারা সফরে গেলে মূর্তি লয়ে যাইতো যেন পূজা মিস না হয়, মনে আছে তো? সেই মানুষ কোরআনের ছোঁয়ায় হইল কি দেখেন, রাতে কই যাও? হযরত সাঈদের জবাব, আমিরুল মুমিনিন কসসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। মালিকের জন্য আলাদা টাইম। আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, ব্যবসা বাণিজ্য, সমাজ সংসার, রাজনীতি, আয় হায় কত কাজ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায় দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়। খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, সন্তান পায়, পরিবার পায়, দুনিয়ার সবাই পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। কসম আল্লাহ, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আইতাম, একটু পুঁজি বানায় আইলে তো আর আমল নামাটা
গুনার আমল নামাটা ভারী হয় না, নেকি আমল নামা, নেকের আমল নামাটা ভারী হয়ে আমি জান্নাতে যাইতাম। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম। এরে বাবা পুঁজি লাগবে, পুঁজি পুঁজি। এরে ভাই আমার সন্তানেরা, পুঁজি কিন্তু লাগবে। পুঁজি ছাড়া পার হওয়া যাবে না, পুঁজি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই। এই গল্প অনেক শোনাইছি বয়ানে, অনেক, গত 2 বছর অনেক বলেছি। কেন? আমার হৃদয়ে এই গল্প বড় টাচ করেছে। আমি চাই এটা সবার হৃদয়ে ছড়ায়া যাক। সেটা হচ্ছে, আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক মাদ্রাসার ওস্তাদ আমারে বলেন কি, ভাই একটু আসেন, একটা জিনিস দেখাই। কি? তার মোবাইলে একটা ভিডিও, কোনো এক আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। অন্ধ, অন্ধ, চোখ ডাবা, ভিতরে গর্তের মতো, আমরা আরবিতে বলি মাকফুফুলাই। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে 2টা চোখ নাই, তুমি কি এই নেয়ামতটা আল্লাহর কাছে ফেরত চাও, যে আল্লাহ আমার এই নেয়ামত ফেরত দাও? বাচ্চাটা ভাবলেশীন জবাব দিয়া দিল যে না, আমি এই নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, কিন্তু বোকা নাকি, এই নেয়ামত ফেরত চাই না, এটা কেমন কথা? তো বুঝলাম, আহারে বয়স কম তো, ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই। আমি তো ভিডিও দেখা অবাক হয়েছি, কিন্তু যিনি সামনাসামনি বসা, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক বেশি অবাক হইয়াই জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না, বোকা আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে, ওই বাচ্চার জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিয়েছি। আরে বললো কি এটা? ও কি পুঁজি বানাইছে দেখেন, পুঁজি পুঁজি। ওকে যখন জিজ্ঞেস করা হলো এই নিয়ামত তুমি ফেরত চাও, বলে না চাই না। কেন চাও না? ও বলে কি, হাসরের মাঠে যখন ডাক পড়বে হিসাবের, সিরিয়ালে যখন আমার নাম আসবে, আসো আসো হিসাব লয়ে আসো, আমি দুনিয়াতে এই নিয়ামত এজন্য ফেরত চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, যাহারে ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন, তা আমি কি জবাব দিব? আমার যখন সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে তখন প্রশ্ন করেন, এরে হাসান জামিল, তোকে তো চোখের নিয়ামতটা দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দেই, তো আমি কি জবাব দিব? এরে বাবা আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, ও ভাই তুমি কি জবাব দিবা? বাবা তুমি কি জবাব দিবা বলো? হ্যাঁ হ্যাঁ, কি জবাব দিবা? কোন পুঁজি বানায় রাখছো বলো না? পুঁজি পুঁজি, কার কি পুঁজি আছে জানি না, আমার নাই দেখে ওইভাবে বলতেছি। পুঁজি কিন্তু রাখবে, আমাদের পুঁজি আছে, আছে, নাই যে তা না, পুঁজি আছে। গুনাহ 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 গুনার গুনাহ, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা জানতে চাই, ছাড়বেন কবে আপনি গুনাহ? কবে ছাড়বেন? ও মা কবে ছাড়বেন জিজ্ঞেস করি। এখনো টেলিভিশনের সামনে আপনাকে বসা পাওয়া যায়, চায়ের স্টলে, আপনি চা খান আর টেলিভিশন দেখেন বসে বসে, আপনি কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। এরে যুবক, এরে আমার ভাই, আমার সন্তানেরা, শোন, তোরা ভাবিস না আল্লাহ তোদেরকে চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন না রে বাপ, না না না। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, আরে কখন কার ডাক চলে আসে কে জানে, কে জানে, কে জানে। এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যিনি বসে আছেন এখানে, তার খবর নাই, তার খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, আরে কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে।
বাবা গুনাহ ছাড়ে। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে রে ভাই, নাও করতে পারে, আমি পাপী মানুষ। আমি বলি কি, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলার জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে বাবা, গুনাহ ছেড়া দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা জবান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের দুয়ারে সাক্ষী দিবে, কি উপায় বলেন? হ্যাঁ, ওই মালিকের নাফরমানি করতেছি যিনি আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কত ভালোবাসেন তুমি দেখো না, কত ভালোবাসেন যুবক, তুমি বুঝো না? আর তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি না, মালিক কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, কেন? যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল করবেন বলেন? বাবা, আজকে এই মজলিস থেকে সুযোগ দিছেন আল্লাহ, আল্লাহ সুযোগ দিছেন, আল্লাহ ভালোবাসেন বলেই সুযোগ দিছেন। আজকের এই মজলিসে বুজুর্গ আলেম আসছেন, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি হাফিজাহুল্লাহ, তার সাথে দোয়ায় শরীক হয়া নিজের গুনাহগুলা মুইছা ঝাইরা এরপর মজলিস ত্যাগ করবো ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। বলতেছিলাম সাহাবীদের কথা, হযরত সাঈদের গল্প পুরাটা শেষ করতে পারবো না, আমার সময় অনেক বেশি সময় হয়ে গেছে, অনেক বেশি। অন্যদের ক্ষতি হবে, অন্যদের ক্ষতি হবে। 9টায় বলছি সর্বশেষ, আমি 9টা পর্যন্ত থাকতে পারবো, সেখানে দেখি এখন 9:30 বেজে গেছে গা। তা আমি কথাটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই যে সাহাবীদের পরিবর্তনটা ছিল কি, হইল কি, কিসের ছোঁয়ায়? বলেন বলেন, কিসের ছোঁয়ায়? তো ওই কোরআন কি আছে না আল্লাহ উঠায় নিছেন? আগেরটাই না পুরান হয়ে গেছে? পাওয়ার আগের মতোই না দুর্বল হয়ে গেছে? ওই কোরআন কি এই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারেন না? পারে, পারে না পারে না? পারে, কথা বলেন, পারে। যদি পারে, বিশ্বাস করেন, তাইলে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষকে আপনারা বানাতে চান না? চান? চান? তো চাইলে আপনার সন্তানকে তো কোরআনী প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, না পাঠাই আপনি কই কই পাঠান। বোঝা গেল আপনি আপনার সন্তানকে ঠকাচ্ছেন, নিজেও ঠকছেন। আমরা যে মাদ্রাসায় পড়ছি, আমাদের বাবা মা যে আমাদেরকে পড়াইছে, আমরা নিজেরাও ঠকি নাই, আমার বাবা মাও ঠকেন নাই। কেন? আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন পড়ি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আবার কিছু অভ্যাসও আছে, এটা বদ অভ্যাস করবেন না ভালো অভ্যাস করবেন জানি না, এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে হুট করে বাড়িতে চলে আসি। আমার গ্রামের মানুষ সাক্ষী, ওরা দেখে আমি আস্তে করে যাই বাবা মার কবরের পাশে যাইয়া বসি। বসে বসে কি করব, এখন চাইলেও তো আর একটু মাথায় তেল লাগাইয়া দিতে পারবো না, চাইলেও তো একটু পাউডার টিপা দিতে পারবো না, যা পারি তাই করি। বসে বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তেলাওয়াত করি, কইরা ওঠার সময় মালিককে বলি, ও আমার মালিক, এই যে তোমার কালামের তেলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায় তারা শিখাইছেন তাই পড়ছি। ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জড়িয়ে দিয়ে গেছে, তারা আজকে বড় অসহায়। আল্লাহ, এই কঠিন সময়ে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, তুমিও তাদেরকে তোমার রহমতের সাথে জুড়ে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন তো, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আমরাও ঠকি নাই। এখন বললে বলবে নিজের ঢোল পিটায়, দরকার নাই, শুধু এতটুকুই জানেন ঠকি নাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার রাজা বাদশারাও ওই সুখ অনুভব করে না যখন আমরা কোথাও গেলে একজন আইসা বলে, হুজুর এই যে দাড়ি রাখছি না, আপনার ওয়াজ শুই না, তখন দিলের যে আনন্দ, এটা যদি বুঝাইতে পারতাম, দুনিয়ার রাজা বাদশারা সিংহাসন ছেড়ে দিয়া আমাদের সাথে দাওয়াতি কাজে লেগে যাইত। ঠকি নাই, ঠকি নাই আলহামদুলিল্লাহ। আমরাও ঠকতে চাই না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সন্তানকে দিন শিখাবো না ইনশাআল্লাহ?
তাইলে আর আফসোস করা লাগবে না, আহারে করলাম কি, পাপাচার ছাড়বো, কোরআন ধরবো। বলেন পাপাচার ছাড়বো, গুনাহ ছাড়বো, কি ধরবো? বলেন কি ধরবো? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। বলেন কি ধরবো? তাহলে আর ওই আহারে করলাম কি বলে আফসোস করা লাগবে না। ঠিক আছে ইনশাআল্লাহ।